2024 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে আশানুরূপ ফল অর্জন করতে পারো নাই, তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। মানে তোমার রেজাল্টটাকে পরিবর্তন করার জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারো। তো তুমি নিজে থেকে ঘরে বসে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে, তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা দেখাবো। তো নিজে থেকে ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমার একটা টেলিটক সিম দরকার হবে। যদি তোমার কাছে টেলিটক সিম না থাকে তাহলে তুমি যে কোনো টেলিটক কাস্টমার কেয়ারে গিয়ে একটা সিম কিনে নিতে পারো। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে তুমি বাইরের যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো। তবে তুমি কম্পিউটার দোকানে গিয়ে যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে বাড়তি কিছু টাকা হয়তো তোমার খরচ হবে। মানে তুমি যে দোকান থেকে করবা তাহলে সেই দোকানদারকে কিন্তু তোমাকে অবশ্যই কিছু টাকা পে করতে হবে, 100 টাকা বা 150 টাকা, ঠিক আছে, এরকম টাকা সে কিন্তু দাবি করবে। সো সেক্ষেত্রে তুমি যদি বাইরের দোকান থেকে করো, মানে বাইরের কম্পিউটারের কোনো দোকান থেকে করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু বাড়তি টাকা খরচ করতে হবে। তো তুমি যদি ঘরে বসেই করতে পারো তাহলে কেন তোমাকে বাইরে যেতে হবে? তবে ঘরে বসে করতে গেলে তোমার কিন্তু অবশ্যই টেলিটক সিমটা লাগবে। ঠিক আছে, তাহলে তোমার কাছে যদি টেলিটক সিম থাকে তাহলে তুমি ঘরে বসে কিন্তু আবেদন করতে পারবা। তো আমরা যদি এখন একটু ডকুমেন্টটাতে চলে যাই তাহলে দেখতে পাচ্তেছো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে সময় এটা হচ্ছে মে মাসের 13 তারিখ থেকে মে মাসের 19 তারিখ পর্যন্ত। মানে যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই সেই প্রসেসটা মানে মে মাসের 13 তারিখ থেকে মে মাসের 19 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, নাইলে কিন্তু এর পরে আর করতে পারবে না। যাই হোক, তাহলে এবার আমরা দেখে আসি যে আমরা সরাসরি কিভাবে ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জ করব। ওকে, তো আমরা প্রথমে একটু প্রসেসটা দেখে আসি, তারপর আমি তোমাদেরকে সম্পূর্ণ একদম ইন ডিটেইলসে দেখাই দেবো, অসুবিধা নেই। আমার কাছে টেলিটক সিম আছে, আমি একদম ফুল দেখাই দেবো, কোনো অসুবিধা নাই। তো আমরা একটু প্রসেসটা দেখে আসি। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যাইতে হবে, গিয়ে এখানে আমাদেরকে আসলে টাইপ করতে হবে ক্যাপিটাল লিটারের RSC লিখে। তো তারপর একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আমরা আমাদের বোর্ডের নামের প্রথম 3টা লিটার দিয়ে দেবো। যেমন ধরো তোমার বোর্ডটা যদি ঢাকা হয়ে থাকে তাহলে ঢাকার মধ্যে প্রথম 3টা লিটার দিতে হবে, DH, তারপরে A দিতে হবে। তো এই প্রথম 3টা লিটার দিবা। দেওয়ার পরে স্পেস দিয়ে তোমার রোল নাম্বার দিবা। রোল নাম্বার দেওয়ার পর আরেকটা স্পেস দিবে। স্পেস দিয়ে তোমার বিষয় কোডটা লিখে দিবা। মানে তুমি যে বিষয়ের জন্য আবেদন করতে চাচ্ছ, মানে তোমার কাছে মনে হয় যে হ্যাঁ তুমি এই বিষয়টাতে ভালো মার্ক পাওয়ার কথা আরো, কিন্তু এটাতে তুমি কম পাইছো, ঠিক আছে, তাহলে তুমি এখানে হলো সেই সাবজেক্টটার এখানে বিষয় কোডটা দিয়ে দিবা। ঠিক আছে, বিষয় কোড দেওয়ার পর হলো তুমি এটাকে সেন্ড করে দিবা 16322 নাম্বারে। আচ্ছা, আমি তারপরে এখানে আরেকটু নিচে গেলে যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্তেছো যে তোমার আসলে প্রতি পত্রের জন্য তোমাকে এখানে টাকা দিতে হবে 150 টাকা করে। প্রতিটা পত্রের জন্য তোমার এখানে খরচ করতে হবে 150 টাকা করে। যেমন তুমি ধরো যে বাংলার জন্য যদি আসলে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে বাংলাতে আমরা জানি যে আসলে দুইটা পত্র থাকে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। তো সেক্ষেত্রে তুমি যদি বাংলার জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমাকে বাংলা প্রথম পত্রের জন্য দিতে হবে 150 টাকা, বাংলা দ্বিতীয় পত্রের জন্য দিতে হবে 150 টাকা, মানে টোটাল 300 টাকা। তো একইভাবে তোমাকে প্রত্যেকটা পত্রের জন্যই কিন্তু 150 টাকা করে তোমাকে দিতে হবে। তো তুমি আসলে কয়টা পত্রের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবা সেটা এখন তোমার উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে এখন আমি একদম সরাসরি ফোনে গিয়ে তোমাদেরকে দেখাই দিই যে আসলে প্রসেসটা কি হবে। তুমি যে মোবাইল দিয়ে আবেদন করবে তো তোমার সেই মোবাইলের মধ্যে কিন্তু আসলে টেলিটক সিমটা থাকা লাগবে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে চলে যাবা তোমার মোবাইলের মেসেজ অপশনে, তারপরে এখান থেকে নতুন মেসেজ ওপেন করে নিবা, তারপরে রিসিপিয়েন্ট লিখে আছে এখানে গিয়ে তুমি লিখবা 16, এরপরে 3টা 2 দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে এতটুকু দেওয়া হয়ে গেলে তারপর তুমি এখানে গিয়ে লিখবা মেসেজ। সো এই মেসেজ অপশনে গিয়ে তোমাকে আসলে লিখতে হবে মানে এখানে গিয়ে তুমি লিখবা হচ্ছে RSC লিখবা। ঠিক আছে, তিনটাই কিন্তু তোমাকে আসলে ক্যাপিটাল লিটারে লিখতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে। লেখার পর তারপর স্পেস দিবা। স্পেস দেওয়ার পর তোমাকে তোমার বোর্ডের নামের যে প্রথম 3টা লিটার সেগুলো দিতে হবে। তাহলে যদি আমি আমারটা দিয়ে দিই, আমারটা হচ্ছে ঢাকা বোর্ড, তাহলে ঢাকা বোর্ডের যে প্রথম 3টা লিটার DHA, ঠিক আছে, এরকম করে দিয়ে দিবা। তো তারপরে দিয়ে দিবা তোমার রোল নাম্বারটা। ঠিক আছে, এখানে গিয়ে তোমার রোল নাম্বারটা এরকম করে দিয়ে দিবা। রোল নাম্বারের পর আরেকটা স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে তারপরে যে যে বিষয়ের জন্য তুমি আবেদন করতে চাও তোমাকে কিন্তু সেই সেই বিষয় দিয়ে দিতে হবে এখানে। সাপোজ ধরো আমি বাংলা ও ইংরেজির জন্য আবেদন করব, তাহলে বাংলার জন্য যদি আবেদন করতে চাই, বাংলার জন্য যদি করতে চাই তাহলে দুইটার জন্যই করতে হবে। বাংলাতে দুইটা পত্র থাকে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। সো আমার দুইটার জন্যই করতে হবে। তাহলে আমি এখানে বাংলা প্রথম পত্রের বিষয় কোডটা দিয়ে দিই। আমরা জানি বাংলা প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 101।
তো তারপরে আমরা একটা মানে এখানে গিয়ে আমরা হচ্ছে একটা কমা দিব, এরপরে দিব হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের বিষয় কোডটা 102, তারপর আমরা এখানে কমা দিব, তারপরে সাপোজ আমরা আবেদন করব হচ্ছে ইংরেজির জন্য, তাহলে ইংরেজির জন্যও কিন্তু এখানে দুইটা পত্র থাকে, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র। তাহলে ইংরেজি প্রথম পত্রের যে তোমার ইয়াটা বিষয় কোডটা এটা হচ্ছে 107, তাই না? তো তারপরে এখানে তুমি আবার কমা দিবা, তারপরে 108, ঠিক আছে? এরকম করে তুমি দিয়ে দিবা। তো তুমি যে যে বিষয়ের জন্য আবেদন করবা তোমাকে এখানে সেই বিষয়ের বিষয় কোডটা লিখতে হবে। তো এতটুকু লেখার পর তুমি জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবা। তো তুমি এখান থেকে যদি সেন্ডে ক্লিক করে দাও তাহলে এটা মুহূর্তেই সেন্ড হয়ে যাবে। তো সেন্ড হয়ে যাওয়ার পর তোমার কাছে একটা ফিরতি মেসেজ চলে আসবে, একটু পরেই দেখবা তোমার কাছে একটা ফিরতি মেসেজ চলে আসবে। তো সেই ফিরতি মেসেজটাতে সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে যে তোমার এখান থেকে আসলে কয় টাকা কাটা হবে সর্বমোট, ডিটেলসেই লেখা থাকবে সেখানে সব কিছু। তারপরে সেখানে কি কি করতে বলা হবে সেইটাই তুমি এরকম করে জাস্ট ওইখান থেকে তোমাকে আরেকবার মেসেজ করতে হবে। তো এখন ওইটাতে কি কি মেসেজ করতে হবে সেটা তোমার মোবাইলে আসবে, মানে হলো তোমার মোবাইল যখন এরকম করে তুমি এরকম মেসেজ পাঠাবা, ফিরতি মেসেজটা আসবে। তো ওইটার মধ্যে সবই লেখা থাকবে কিভাবে কি করতে হবে, স্পেস দিয়ে কি কি লিখতে হবে। তো অ্যাকচুয়ালি ওইখানে যা যা লেখা থাকবে ওইগুলো করেই তুমি আরেকটা মেসেজ সেন্ড করে দিবা, তাইলে তোমার বুট চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। বুট চ্যালেঞ্জটা কমপ্লিট যদি হয়ে যায় তাহলে তোমার মোবাইলে একটা মেসেজও চলে আসবে।